ছেলেরা পাঞ্জাবি আমার কাছে বেস্ট লাগে, যে কোনো ছেলেরা, ছেলে কালো থাক সুন্দর থাক। সকাল থেকে আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম, আর ঘোরাঘুরি করার পর আমরা হাওড় অঞ্চল ঘুরে দেখে আসলাম। হাওড় অঞ্চল ঘোরার পর এখন আমরা চলে আসলাম জালালপুর চায়ের বাড়ি রেস্টুরেন্ট। আমরা অধীর আগ্রহে বসে আছি, আমরা অর্ডার দিছি খাবারের জন্য। অর্ডার দেওয়ার পর আমরা বসে রইলাম, দেখি কি অর্ডার দিছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, কি অর্ডার দিছে। অলরেডি আমাদের খাবার চলে আসছে, আমরা খাবো। বড় ভাই আমাদের জন্য খাবার নিয়ে আসছে, আমরা খাবো। আমরা তো কি পরিমাণ খিদে যে আমি কি করে বলবো, যে বোঝাতে পারতেছি না। আর মাথা মনে হয় হ্যাং করতেছে একটু পর পর। ওই যে দেখেন, এই যে আমার খাবার দেখা যাচ্ছে না, ওই যে দেখেন আমার খাবার চলে আসছে। এখানে আরো যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু বসছে। শামিম কোথায়? শামিম কি ওইখানে বসছে নাকি? হ্যাঁ ওই যে আগে কইছি এটা পাশে ফার্স্ট আসলাম চায়ের বাড়ি রেস্টুরেন্ট, আর চায়ের বাড়ি রেস্টুরেন্টের খাবারগুলো দেখি কেমন লাগে। হ্যাঁ আচ্ছা, লোকেশন ওই যে দেখেন আমার পিছনে কিন্তু আরো ওই যে লোক আছে পিছনে, ওইখানেও কিন্তু লোক আছে, যে আমাদের বন্ধু বান্ধব ওইখানে বসে খাচ্ছে, আর আমরা ওইখানে বসলাম। কারণ ওইখানে যে সস কোন জায়গায় পড়তেছে। চায়ের বাড়ি রেস্টুরেন্ট আপনারা তো জানেন যে এটা ভাইরাল একটা জায়গা, আর আজকে ওইখানের খাবারের টেস্ট কেমন সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। টেস্ট কেমন লাগতেছে? অনেকে তো সেলফি নিয়ে ব্যস্ত, মানে খাওয়ার আগে সেলফি নিতে হবে, এটা তো একটা বাঙালিদের একটা কমন একটা জিনিস, যেটা খাবারের আগে একটা সেলফি না দিলেই না হয়। কারণ ফেসবুকে যারা ফ্রেন্ড বাসা আছে তাদেরকে তো বোঝাতে হবে যে আমি এমুক জায়গায় চলে আসছি, তাই না? যে বোঝাতে হবে যে আমি এমুক জায়গায় ভাইরাল একটা জায়গায় আসলাম সেলফি খাওয়ার আগে। শুধু শাড়ি আর কেমন লাগতেছে খাইতেছো যে? হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং। বাংলায় বলো, আমি কিন্তু ইংলিশ বুঝি না, বাংলায় বলো। খুবই ভালো লাগতেছে। এটা প্রতিদিনই খাই, বাট আজকের মতন হইতেছে না। আমার কাছে কেমন লাগতেছে, ওটা কি নাম কি? চিকেন ফ্রাই না? চিকেন ফ্রাই। এটা ভিডিও শেষে আমি বলবো। যে আমার বন্ধু বান্ধব গুলো আছে তাদের মুখ থেকে শুনে যে আসলে কেমন লাগতেছে। শামিম, শামিম কেমন লাগতেছে? ভালো, জোরে বলো। অসাধারণ। দি তোমার কাছে কেমন লাগতেছে? অসাধারণ। মেঘলা তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, সবার কাছে ভালো লাগতেছে। তোমার কাছে? শাহরিয়ার তো বলছে কেমন লাগতেছে, সে লাগতেছে, সবার কাছে সে লাগতেছে। কিন্তু ও শাহিন, আমার আরেকজন বন্ধু পিছনে রয়েছে, তাকে জিজ্ঞেস করা হয় না। বন্ধু বলো কেমন লাগতেছে? সে আসতে করলে এত দুর্বল হলে চলবে, জুড়ে বলো। আমি এখনো বলি নাই যে আসলে আমার কাছে কেমন লাগতেছে, আমার খাওয়ার এখনো বাকি আছে, তারপরে আমি ইন্টারেস্টটা বলবো। আমার কাছে আবার না ভালো না খারাপ। চিকেন চিকেন লে আমার বাচ্চা জানি বানাই কেমন।
মস্ত বেলা আমার সিক্রেট মশলা আছে। আমি কি খাওয়াতে বেশি জাল হলো পানি তো গরম, এটা খুলিস না, বন্ধ কর। তাহলে এটা তাও এটাই 20 টাকা করে। তাড়াতাড়ি জাল হলো, সুন্দর হয়ে যাবে তাড়াতাড়ি। বাড়িতে কি দরকার আছে কোনো? না আর খাওয়াবে তো না, মাছের তো কি দরকার আছে? ভাই কোথায় বড় ভাই? টিস্যু লাগবে। এই কোন? ওই যে টিস্যু। আরো কিছু খাবি কা? বা আরো কিছু খাইলে? এই দিত হচ্ছে বুঝলো না, বিকেলে খাওয়া হচ্ছে নাস্তা ছিল, এটা ওই টিস্যু। না সত্যি পানি না পানি টিস্যু দাও, পানি পরে খাও। এই সবাই এটা পানি খাবে এটা তো মুচ্ছে দে বেটা রে, আলাদা ভাত হবে। আমার কাছে তেমন বেশি আমার ইন্টারেস্ট না, আমি জানি না সবাই বলছে ভালো বলছে, আমি জানি না যে ভিডিও চালুর ক্ষেত্রে কি। এভারেস্ট মানে এত বেশি খারাপও না, এত বেশি একটা উচ্চ লেভেল। আচ্ছা ওই যে এত বেশি ভালো না, ইতি বলতেছে যে এত বেশি ভালো না এত বেশি খারাপও না, যে মোটামুটি খাওয়ার মতো যোগ্য, খাওয়ার মতো যোগ্য। আচ্ছা আর এমন তো না যে ক্যামেরা দেখে বলতেছো যে ভালো লাগতেছে, এমন তো না। না তোমার ওই যে মনের অনুভূতি কি যে আসলে কেমন লাগতো সেটাই আমার কাছে এভারেস্ট লাগছে। বলতে মানে মরে গেছে আমার কাছে। এভারেস্ট সবার কাছে। সবার কাছে এভারেস্ট, কিন্তু আমার কাছে না, আমার ভিন্ন রকম, সবার থেকে ভিন্ন রকম। আসলে আমি মানুষটা একটু ভিন্ন রকম, সেই কারণে আমার কাছে লাগছে ভিন্ন রকম। সবার রুচি তো আর এক না, এক একজনের রুচি কিন্তু এক এক রকম। আমার কাছে জুড়ি আছে, জুড়ি আছে, ওই যে পিস জুড়ি আছে, যে জুড়ি। আচ্ছা তুই এটার উপরে এখানে থাকলে এই জুড়ি মাঝখানে রাখো। বারবার পরিবেশ কোন জিনিসটা বুঝছ না। পেটের খিদে নিবারণের জন্য মানে যে সময়টি আমরা আসলাম সেটার জন্য চলে, চলে বিকালের জন্য বা চলে, ঘোরাঘুরি করলাম হঠাৎ করে, মানে তাছাড়া আর কোনো জায়গা পাচ্ছি না, সেই বিধায় ওইখানে আসলাম, যে খাবারটা খেলে মোটামুটি চলে। কেক হয়েছে অনেক সবাই মিলে দেওয়া কেক হয়েছে। পানি খেলে আরেকটা হ্যাঁ 12টা পরে হিসাব করেন, ভ্যাকসি না পরিচিত আছে তো আমরা দিতাম না। তারপর সারাদিন ঘুরে হলে আগে দেখে দেখি ঘুরে আগে ঘোরা শেষ হোক, পরেরটা পরে বুঝি। হ্যাঁ আরো ঘুরবো আরে ঘুরছে না, হ্যাঁ তো কইতেছে আরে ঘুরবো না। বাড়ি যাওয়া গেল সম্ভব। হ্যাঁ হাই গাইস তো গেলাম যে তারপরে কি লাগবে কি দেখুন নিবারণ হয়েছে না আমার কাছে, আসলে পেট ভরপুর হয়েছে না, কারণ এটা খেলে আমার কাছে মনে হইতেছে যে আমি আসলে আমি লুকিয়ে কোনো কিছু বলতে পারি না। আমি এখানে বসে রয়েছি সাহের বাড়ি রেস্টুরেন্টে, মানে আমি যদি এরকমটা খাই হঠাৎ করে আরো একবার যদি খাই, মানে দেখা গেছে আমার হাসপাতালে যেতে হবে, মানে আমার কাছে এরকমটা লাগছে, সত্যি আল্লাহ আমি এরকম ফিল করছি। না আমার কাছে মনে হয়েছে মানে এত বেশি উচ্চ লেভেলের ভালো না, আবার এত বেশি কম। এই মানে চলে বিকালের নাস্তায় মানে ঘুরতে আইসা বয়া সবার সাথে খাওয়া যেতে পারে। ওই যে এক কথায় বলতে গেলে চলে, খাওয়ার মতো চলে। আর আমরা কিন্তু ব্যাড লাগ বা ব্যাড করে নিউজ দিতেছি না এটা সম্পর্কে, মানে মানে আমরা যেরকম লাগছে আমাদের কাছে ইন্টারেস্টটা যেরকম লাগছে ঠিক তেমনই আমরা
আমরাও করতেছি, আমরা তুলে ধরতেছি। যে আমরা যে বলবো যে চায়ের বাড়ি রেস্টুরেন্ট ওটা খারাপ বা অন্য কিছু বলবো, এরকমও না। আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, আরো ভালো বেস্ট লাগতে পারে। এটাই না ভাজি খেলে এটাই না তো। হইলো এই বিল এই তাড়াতাড়ি কর, বের হওয়া লাগবে তাড়াতাড়ি। আজকে লাঞ্চটাই করলাম চায়ের বাড়ি রেস্টুরেন্ট। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কি কথা বলবো, মানে প্রচুর ক্লান্ত লাগতেছে শরীর, কথা বলার মতো একটা ইন্টারেস্ট লাগে, যে আসলে একটা মনোবল লাগে। সেহেতু অনেকক্ষণ ঘুরলাম তো শরীর ক্লান্ত লাগতেছে। যাই হোক, এখন যেহেতু একটু খাওয়া দাওয়া করছি, একটু এনার্জি একটু বাড়বে, কিছুক্ষণ পরে নিউ কোনো ভিডিও ক্রিয়েট করবো।